সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি ধার নিব এর আরবি বাক্যটি হবে আনাশিল সেলাফিয়া। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, সেলাফিয়া অর্থ ধার। আনাশিল সেলাফিয়া আমি ধার নিব। শোনো ভিতরে যেও না এর আরবি বাক্যটি হবে ইসমা মাফি রুহ দাখেল। এখানে ইসমা অর্থ শোনো, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যেও না, দাখেল অর্থ ভিতরে। ইসমা মাফি রুহ দাখেল, শোনো ভিতরে যেও না। ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাক্যটি হবে মমনু উদখুল জুয়া। এখানে মমনু অর্থ নিষেধ, উদখুল অর্থ প্রবেশ, জুয়া অর্থ ভিতরে। মমনু উদখুল জুয়া ভিতর প্রবেশ নিষেধ। তোমার মালিক কোথায় গেছে এর আরবি বাক্যটি হবে ইনতা আরবাব ওয়াইন রুহ। এখানে ইনতা অর্থ তোমার, আরবাব অর্থ মালিক, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। ইনতা আরবাব ওয়াইন রুহ তোমার মালিক কোথায় গেছে। আমার মালিক বাড়িতে আছে এর আরবি বাক্যটি হবে হাগ্গে আরবাব মজুদ বেইত। এখানে হাগ্গে অর্থ আমার, আরবাব অর্থ মালিক, মজুদ অর্থ আছে, বেইত অর্থ বাড়ি। হাগ্গে আরবাব মজুদ বেইত আমার মালিক বাড়িতে আছে। আমার সাথে চলো এর আরবি বাক্যটি হবে এমসি সাওয়া সাওয়ানা। এখানে এমসি অর্থ চলা, সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসি সাওয়া সাওয়ানা আমার সাথে চলো। কখন নতুন করবে এর আরবি বাক্যটি হবে মিতা সউই জেদিদ। এখানে মিতা অর্থ কখন, সউই অর্থ করা, জেদিদ অর্থ নতুন। মিতা সউই জেদিদ কখন নতুন করবে। কারণ আমার টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আশান আন আবগা ফুলুস। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ফুলুস অর্থ টাকা। আশান আনা আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার। আমার আকামা শেষ এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস। এখানে ইকামা অর্থ আকামা, আনা অর্থ আমার, খালাস অর্থ শেষ। ইকামা আনা খালাস আমার আকামা শেষ। আমি আকামা বানাবো এর আরবি বাক্যটি হবে আনাস্তাবি ইকামা। এখানে আনা অর্থ আমি, স্তবি অর্থ করা বা করব বা বানাবো, ইকামা অর্থ আকামা। আনাস্তাবি ইকামা আমি আকামা বানাবো। তোমার আকামা কই এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা ইকামা। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ আকামা। ওয়াইন ইনতা ইকামা তোমার আকামা কই। পরে জরিমানা আসবে এর আরবি বাক্যটি হবে বাদিন ইজি গারামা। এখানে বাদিন অর্থ পরে, ইজি অর্থ আসবে, গারামা অর্থ জরিমানা। বাদিন ইজি গারামা পরে জরিমানা আসবে। তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে ইনতা উস্কুত। এখানে ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করা। ইনতা উস্কুত তুমি চুপ করো। তুমি আমার টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস থাকি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি অর্থ আমার। ইনতা আতি ফুলুস থাকি তুমি আমার টাকা দাও। কাজ নাই টাকা কোথায় পাবো এর আরবি বাক্যটি হবে মাফি সুগল ওয়াইন হাতছিল ফুলুস। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, ওয়াইন অর্থ কোথায়, হাতছিল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা। মাফি সুগল ওয়াইন হাতছিল ফুলুস কাজ নাই টাকা কোথায় পাবো। তুমি পাগল আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইনতা মজনুন আনা মালুম তুমি পাগল আমি জানি। মালিকের টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কফিল আবগা ফুলুস। এখানে কফিল অর্থ মালিক, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে। ড্রাইভারের পাশে বসবে না এর আরবি বাক্যটি হবে লাত ইজলিস জেম্বু সাওয়াক। এখানে লাত অর্থ না, ইজলিস অর্থ বসা,
জেম্বু অর্থ পাশে, সাওয়াক অর্থ ড্রাইভার। লাত ইজলিশ জেম্বু সাওয়াক, ড্রাইভারের পাশে বসবে না। সমস্যা নাই, আমি যাব। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনারো। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনারো অর্থ আমি যাব। মাফি মুশকিলা আনারো, সমস্যা নাই, আমি যাব। আমি এখন বাসায় যাব। এর আরবি বাক্যটি হবে আলহিনানা রুহ বেত। এখানে আলহিন অর্থ এখন, আনারুহ অর্থ আমি যাব, বেত অর্থ বাসায়। আলহিনানা রুহ বেত, আমি এখন বাসায় যাব। তুমি আমার বাসায় আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল আনা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, বেত অর্থ বাসায়। ইনতা তাআল আনা বেত, তুমি আমার বাসায় আসো। এই লোকটি কে, তুমি চিনো? এর আরবি বাক্যটি হবে হাদানফর মিন মালুম ইনতা। এখানে হাদানফর অর্থ এই লোকটি, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা চিনা, ইনতা অর্থ তুমি। হাদানফর মিন মালুম ইনতা, এই লোকটি কে, তুমি চিনো? আমি চিনি, সে আমার বন্ধু। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ও আনেস্তাদি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চিনা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। আনা মালুম হুয়া আনা সাদিক, আমি চিনি, সে আমার বন্ধু। বন্ধু তুমি একটু দাঁড়াও। এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা ওয়াকিফ শোয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়াকিফ অর্থ দাঁড়ানো, শোয়া অর্থ একটু। সাদিক ইনতা ওয়াকিফ শোয়া, বন্ধু তুমি একটু দাঁড়াও। সব লোক ভালো। এর আরবি বাক্যটি হবে কুলু নফর কয়েস। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। কুলু নফর কয়েস, সব লোক ভালো। আমি টাকা দিব না। এর আরবি বাক্যটি হবে আনামাই আতি ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মাই আতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনামাই আতি ফুলুস, আমি টাকা দিব না। তুমি আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাও সাও আনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, সাও সাও আনা অর্থ আমার সাথে। ইনতা তাল সাও সাও আনা, তুমি আসো আমার সাথে। আমার রুমে বউ আছে। এর আরবি বাক্যটি হবে আনা গুরফা ফি মজিদ হুরমা। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, মজিদ অর্থ আছে, হুরমা অর্থ বউ। আনা গুরফা ফি মজিদ হুরমা, আমার রুমে বউ আছে। তুমি বেতন বেশি দাও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মায়াতি রাতির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মায়াতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। ইনতা মায়াতি রাতিব জিয়াদা, তুমি বেতন বেশি দাও না। তোমার সাথে আমি যাব। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া আনারু। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। ইনতা সাওয়া সাওয়া আনারু, তোমার সাথে আমি যাব। সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আল হিন্নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আল হিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে কাজে যায়নি কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরু সুগল হুয়া। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে, হুয়া অর্থ সে। লেশ মাফিরু সুগল হুয়া, সে কাজে যায়নি কেন? নতুন লোকটা কোথায়? এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর অয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, অয়েন অর্থ কোথায়। জেদিদ নফর অয়েন, নতুন লোকটা কোথায়? বস আমি জানি না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মুদির আনা মাফি মালুম, বস আমি জানি না। কেন জানো না? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালুম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি মালুম অর্থ না জানা, ইনতা অর্থ তুমি। লেশ মাফি মালুম ইনতা, তুমি কেন জানো না? সে কি তোমার সাথে ঘুমায় না? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফি নুম হুয়া। এখানে ইনতা সাওসা অর্থ তোমার সাথে,
মাফিনুম অর্থ না ঘুমানো, হুয়া অর্থ সে। ইনতা সাসা মাফিনুম হুয়া, সে কি তোমার সাথে ঘুমায় না? তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা কালাম হুয়া, তুমি তাকে বলো।